আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমার কাজ হচ্ছে আমরা কিছু জমিতে হচ্ছে ধনেপাতা বীজ রোপণ করবো এবং পাটের জমিতে সেচ প্রয়োগ করবো সেটার ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমাদের অঞ্চলে পেঁয়াজের মৌসুম শেষ হতে না হতেই পাটের মৌসুম শুরু হয়ে গেছে এবং প্রতিটা জমিতেই পাটের বীজ বপন করা হয়ে গেছে এবং আমরাও পাটের বীজ বপন করে ফেলছি। কিন্তু কিছু জমিতে আমরা হচ্ছে ধনেপাতার বীজ বপন করব, এই জন্য বাড়ি থেকে সকাল সকাল আমরা চলে এসেছি ধনেপাতার বীজ নিয়ে আমাদের জমিতে এবং এসে ধনেপাতার বীজ বপন করা শেষ করে আমাদের ইঞ্জিলের এখানে এসে আমরা ইঞ্জিলটা সেট করতেছি। কারণ হইতেছে আমাদের এখান থেকে আমরা ইঞ্জিল নিয়ে গেছি এবং পেট্রোল পাম্প নিয়ে এসেছি। আসলে সাধারণত আমরা এখানে ডিজেলের ইঞ্জিনটা ব্যবহার করে থাকি, যার জন্য হচ্ছে মাটিটা একটু নিচে করতে হয়। আজকে আমরা নিয়ে এসেছি পেট্রোল পাম্প, যার কারণে আর মাটি দিয়ে চারিপাশে সুন্দরভাবে উঁচু করে এবং একটা কাঠ নিচে বিছিয়ে আমরা ইঞ্জিনটা সেট করে চলে আসলাম আমাদের ধনেপাতার বীজের জমিতে এবং এখানে এসে আমাদের এই জমিটা একটু সমান করতে হবে, তারপরে এখানে সেচ প্রয়োগ করতে হবে। আমরা এইখানে 1 পোয়া জমিতে 1 কেজি বীজ বপন করেছি এবং 1 কেজি বীজ বপন করার জন্য 1 পোয়া জমি উত্তম। এরই মধ্যে হচ্ছে আমার জমিটা সমান করা হয়ে গেছে, তারপরে ইঞ্জিন স্টার্ট দিয়ে পানি দেওয়া শুরু করে দিয়েছি। প্রথমে হচ্ছে ধনেপাতার বীজ যেখানে বপন করেছে সেখানে হচ্ছে সেচটা প্রয়োগ করতে, তারপরে আমরা এই পুরো জমিটাই সেচ প্রয়োগ করবো। কারণ হচ্ছে এখানে আমাদের কিছু ধনেপাতার বীজ গজায় আছে এবং পাটের বীজ বপন করা আছে, প্রতিটা জমিতে আমাদের সেচ প্রয়োগ করতে হবে। আসলে এই সময় এসে পানির লেয়ারটা একটু নিচে চলে যায়, যার কারণে ইঞ্জিলে একটু পানি কম ওঠে, যার জন্য আমাদের এই জমিতে সেচ প্রয়োগ করতে একটু সময় লাগবে। এবং এর মধ্যে হচ্ছে ধনেপাতার বীজের এখানে সেচ প্রয়োগ করা হয়ে গেছে, তারপর হচ্ছে পাটের জমিতে সেচ প্রয়োগ করে আজকের মতো আমাদের কাজ সম্পূর্ণ শেষ করে ফেলবো। এই সময় এসে রোদের তাপমাত্রাটা একটু বেড়ে যায়, যার কারণে কাজ করাটা অনেক কষ্ট হয়ে থাকে, কিন্তু আজকে নরম পরিবেশ, বাতাস হইতেছে, যার কারণে কাজ করে আমাদের একটু ভালো লাগতেছে। এর মধ্যে হচ্ছে আমাদের অর্ধেক জমিতে পানি সেচ প্রয়োগ করা হয়ে গেছে এবং বাকি অর্ধেক দেওয়ার বাকি আছে এবং এগুলো দিয়েই আমাদের কাজ আজকের মতো সম্পূর্ণ শেষ করে দেব। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম।